আজকের গল্পের নাম দ্য ওয়াকিং ডেড। চলো দুর্দান্ত অ্যাডভেঞ্চারে ঝাঁপ দেই। রিক গ্রাইমস একাকী হেঁটে চলেছে এক জনমানবহীন রাস্তায়, যেখানে তার একমাত্র সঙ্গী এখন শুধুই নিজের ছায়া আর বেঁচে থাকার তীব্র ইচ্ছা। রাস্তার পাশে একটা খামারের আস্তাবলে উঁকি দিতেই রিক অবাক হয়ে দেখল সেখানে দিব্যি দাঁড়িয়ে আছে একটা তাগড়া ঘোড়া। ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে রিক ফিসফিস করে বলল, চলো বন্ধু, আমরা আটলান্টা যাব, কারণ আমার পরিবার হয়তো ওখানেই আছে। রিক কুড়ালটা ঘোড়ার জিনের সাথে বেঁধে নিল আর তারপর এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল। নতুন উদ্যমে শহর পানে ছুটে চলল। টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে রিক এগিয়ে চলল হাইওয়ে ধরে, আর দূরে দেখা যাচ্ছে আটলান্টা শহরের উঁচু দালানগুলো, যা এখন নিস্তব্ধ। শহরের রাস্তায় ঢুকে রিক দেখল চারিদিকে শুধুই আবর্জনা আর ধ্বংসস্তূপ, কিন্তু কোথাও কোনো জীবিত মানুষের চিহ্ন নেই। এটা ভীষণ অদ্ভুত। হঠাৎ রাস্তার মোড় ঘুরতেই একদল বিভৎস চেহারার মৃত মানুষ তাদের দিকে ধেয়ে আসতে শুরু করল। ক্ষুধার্ত পশুবৎ ভঙ্গিতে রিক ঘোড়ার লাগাম টেনে ধরল, কিন্তু চোখের পলকে শত শত মৃতদেহ তাদের ঘিরে ফেলল। পালানোর কোনো পথ নেই। মৃতদেহগুলোর ধাক্কায় রিক ছিটকে পড়ল রাস্তায়, আর ওরা ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল সেই অসহায় ঘোড়ার ওপর। অসহায় ঘোড়াটা ছিঁড়ে খাওয়া শুরু হলো। আতঙ্কে রিক পিস্তল বের করে গুলি চালাতে শুরু করলো, কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি যে রিক বুঝতে পারল মৃত্যু আজ নিশ্চিত। ঠিক তখনই পাশের সরু গলি থেকে এক কণ্ঠ চেঁচিয়ে উঠল, এই যে বোকা, জলদি এদিকে এসো। গ্লেন হাঁপাতে হাঁপাতে বলল, পিস্তল চালানো বন্ধ করো, গুলির শব্দে পুরো শহরের মৃতরা এখন আমাদের দিকে আসবে, পালাও। দুজনে প্রাণপণে দৌড়ে একটা লোহার মই বেয়ে উপরে উঠতে শুরু করলো। নিচে জম্বিরা হাত বাড়িয়ে ধরতে চাইছে। রিক হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে এলো। গ্লেন বলল, তুমি খুব ভাগ্যবান, এখনো আস্ত আছো। গ্লেন সাবধান করে দিল, জম্বিরা ধীর গতির, কিন্তু দলবদ্ধ হলে কাউকে আস্ত রাখে না, তাই সাবধানে থেকো। রিক বলল, আমি আমার পরিবারকে খুঁজছি, কিন্তু এই শহর দেখে মনে হচ্ছে সব শেষ। গ্লেন বলল, সরকার মানুষকে বাঁচাতে এনেছিল, কিন্তু উল্টো সবাই ফাঁদে পড়ে মারা গেছে। এখন শহরটা মৃত্যুপুরী। রিকের বুক ধক করে উঠল, কারণ তার স্ত্রী আর ছেলেকে শ্বশুরবাড়ির লোকেরা এই শহরেই পাঠাতে চেয়েছিল নিরাপত্তার কথা ভেবে। গ্লেন রিকের কাঁধে হাত রাখল। শহরের বাইরে আমাদের একটা ছোট ক্যাম্প আছে, চলো সেখানে যাই। ক্যাম্পের কাছে এসে রিক দেখল পুরনো গাড়ি, তাঁবু আর কিছু বাচ্চা আগুনের পাশে খেলছে। হঠাৎ রিক দেখল লরি আর কার্ল আগুনের পাশে বসে আছে। সে আবেগে চিৎকার করে উঠল, লরি, কার্ল! রিক, ও ঈশ্বর, রিক, তুমি ফিরে এসেছো। কাল দেখো, তোমার বাবা ফিরে এসেছে। আমি বিশ্বাস করতে পারছি না। রিক দৌড়ে গিয়ে স্ত্রী আর সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল এবং বুঝতে পারল এই নরকেও সে তার স্বর্গ ফিরে পেয়েছে। এখানেই আজকের গল্প শেষ। আবার দেখা হবে।